আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সেট ও ফাংশন অধ্যায়ের সকল ম্যাথগুলো 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত 11 বছরে যতগুলো ম্যাথ আছে সকল ম্যাথগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দেবো ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের নিয়েছি 991 ES প্লাস ক্যালকুলেটরটি। তো আসেন কথা না বলে আমরা প্রশ্নে চলে যাই। তো এখন আমরা প্রথমে আগে কিভাবে ক্যালকুলেটরে ইনপুট দেয় এবং মানটা বের করে সেটা আপনাদের একটু দেখাবো। তো প্রথমে যদি দেখেন আমাদের এখানে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 3। তো আমাদের এখানে ফাংশন অফ -1 অর্থাৎ f অফ -1 এর মানটা আমাদের বের করতে বলেছে। তো আসেন আমরা এখানে ক্যালকুলেটরে এই মানটি ইনপুট দিই। তো আমাদের এক্সটা ওঠানোর জন্য এই যে f, এই যে আলফা, যদি আমরা আলফা গুলোকে চাপি তাহলে আমাদের এই রেড কালারের অক্ষরগুলো অ্যাক্টিভ হয়। তো আলফা চাপার পরে আমরা এইটা যদি চাপি, একটু লক্ষ্য করবেন, তাহলে আমাদের এক্স উঠলো। এখন এর উপরে পাওয়ার আছে কিউব হিসেবে, তাহলে আমরা এর উপরে কিউব দিব, এই জন্য এই বাটনটা চাপবো। তাহলে আমাদের কত হলো এক্স কিউব। এক নিচে আনার জন্য এই বাটনটাকে চাপবো, তাহলে কি তুললাম এক্স কিউব। এবার মাইনাসের জন্য মাইনাস, তারপরে দেখেন আমাদের আছে 4x, এবার 4 এর জন্য 4, এবার x তুলতে হবে। x তোলার জন্য আলফা চেপে এই বাটনটা চাপতে হবে, তাহলে কি হইলো 4x। আচ্ছা, এরপরে আমাদের দেওয়া আছে কত +3, এবার আমরা +3 দিলাম। এখন আমাকে এখানে এই যে ফাংশন অফ এক্স এর যে মানটা আছে এখানে বের করতে হবে ফাংশন অফ -1 এর মানটা। এই জন্য আমরা এই ক্যালক বাটনটি চাপবো। ক্যালক বাটনটি চাপার পরে এই যে ফাংশনের জায়গায় দেখেন এক্স এর জন্য এক্স এর ফাংশন ছিল, আমরা এক্স এর পরিবর্তে এখানে -1 দিয়ে মানটি বের করব। এই জন্য আমরা এখানে -1 ইনপুট দিব। আসেন -1 ইনপুট দিই, -1। এবার যদি আমরা সমান চাপ দিই তাহলে দেখেন এর মানটা চলে আসে 6। তাহলে এর মান হচ্ছে কত 6। আমি আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আসেন আমরা কিছু বোর্ড কোশ্চেন সমাধান করি, এবার তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমি প্রথমে এসি চেপে সবগুলোকে কেটে দিলাম। এবার আমার এই ফাংশনটাকে এখানে উঠাইতে হবে। তো আমরা যদি একটু দেখি তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের প্রথমে দেওয়া আছে এক্স স্কোয়ার, এই জন্য এই যে আলফা চেপে আমরা এক্স উঠাইলাম, তার উপরে আছে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। তারপরে আমাদের দেওয়া আছে +3x, এই যে প্লাস আলফা চেপে আমরা আবার এক্স উঠাইলাম, তাহলে 3x প্লাস কত আছে বলেন 2। আচ্ছা, +2 দিলাম। এখন আমাদের বের করতে বলছে ফাংশন অফ এক্স এর মান, ফাংশন অফ 1 এর মান, ফাংশন অফ 1 এর মান। এই জন্য আমরা এই যে ক্যালক বাটনটি চেপে -1 চাপ দিলাম। এখন যদি আমরা সমান চাপ দিই তাহলে আমাদের মান চলে আসছে 0। দেখেন এর অ্যান্সারটি হচ্ছে 0, যেটা আমাদের ছিল যশোর বোর্ড 2015 কোশ্চেন, যশোর বোর্ড 2015 কোশ্চেন। তো আসেন আমরা নেক্সট কোশ্চেনটাকে একটু সলভ করার চেষ্টা করি। তো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখেন, আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 5। তো আমাদের এখানে ফাংশন অফ -1 এর মানটি বের করতে হবে। তো আমরা প্রথমে ক্যালকুলেটরের মানটি উঠাবো, এই জন্য আমাদের আলফা চেপে আমাদের এক্সটাকে উঠাইতে হবে। এবার এর উপরে 4 আছে, তো আমরা এখানে 4 দিলাম। এই যে বাটনটা চেপে নিচে আনতে হবে। তারপরে এখানে কত আছে, এরো বাটনটা চেপে নিচে আনার পরে এখানে দেওয়া আছে +7x, তো আমরা এখান থেকে 7 চাপলাম। তারপরে এই যে আলফা চেপে আবার x চাপলাম। তারপরে এখানে কত দেওয়া আছে দেখেন -5, তো আমরা এই যে মাইনাস থেকে 5 চাপলাম। তো এখন আমাদের মান বের করতে হবে, ফাংশন অফ -1 এর মানটা বের করতে হবে। এই জন্য এই যে ক্যালক বাটনটি চাপলাম। তো আমরা এখানে x এর মানটা দিয়ে দিলাম -1, কারণ এই যে x এর পরিবর্তে x এর মান দেওয়া আছে এখানে -1। সো আমরা -1 দেওয়ার পরে এবার যদি আমরা সমান বাটনটা প্রেস করি তাহলে অ্যান্সার হয়ে গেল -11। ও আচ্ছা, তাহলে আমাদের এর মানটা হয়ে গেল কত -11, x4 প্লাস 7x স্কোয়ার মাইনাস 5। তো আমরা এখানে ক্যালক চেপে এর মান দিয়েছিলাম -1 ইজ ইকুয়াল টু -11। এখানে সঠিক উত্তরটি নাই, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর, ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন। তো আসেন আমরা তার পরের কোশ্চেনটি সলভ করার চেষ্টা করি। তো আমাদের এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 3। এখানে ফাংশন অফ -1 এর মানটি বের করতে বলছে। তো আমরা এই জন্য এসি চেপে সব কেটে দিলাম। এই যে আলফা চেপে আবার x⁴ আমরা কি করব, এই যে শিফট চেপে কিউবটাকে উঠাইলাম, তাহলে আমাদের এক্স কিউব উঠলো। তারপর এখানে কত আছে দেখেন, এখানে আছে -4। আচ্ছা, আমরা এবারে কি করব, ক্যালকুলেটরে -4টাকে ইনপুট দিব। তো -4, এই যে আলফা চেপে আমরা এক্সটাকে উঠাইলাম, -4 এক্স কিউব -4 প্লাস 3টাকে ইনপুট দিলাম। তো আমাদের এখন মান বের করতে হবে কি, ফাংশন অফ
ওয়ান এর মানটা বের করতে হবে। এই জন্য এই যে ক্যালক বাটনটি চেপে এখানে এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালুটা আমরা ইনপুট দিব -1। তো আমরা এবার যদি সমান চাপি তাহলে এর মান চলে আসবে অ্যান্সার 6। এই যে এখন অ্যান্সার মিলে গেছে, রাজশাহী বোর্ড 2020। আচ্ছা, এইবার আমরা তাহলে মনে হয় আমরা এইগুলো সব পারবো। এখানে যেমন দেওয়া আছে এগুলো সব একই কোশ্চেন, আপনারা যদি লক্ষ্য করেন ইনশাআল্লাহ পারবেন। এটা হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড 2023, তারপরে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020। তো এগুলো আপনারা একটু দেখলেই পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা এটা হচ্ছে গিয়ে আপনার ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে এইটা কিভাবে করব? তো আসেন আমরা এই জন্য ক্যালকুলেটর চাপাই। প্রথমে আমরা ভগ্নাংশ আকারে এইটা নিয়ে নেব, এই যে এই বাটনটা চেপে ভগ্নাংশ নিয়ে নেব। আমি আবারও দেখাচ্ছি, এই যে এই বাটনটা চেপে ভগ্নাংশ করে নিব। এবার আমার দেওয়া আছে 3y + 1, এই জন্য আমরা 3 চাপলাম, তারপরে y চাপতে হবে। y চাপার জন্য আলফা চেপে একটু লক্ষ্য করেন এই যে বাটনটার উপরে y আছে, এই বাটনটার উপরে y আছে। তো আমরা এখন কি করব, এই yটাকে চেপে দিব, তাহলে 3y হলো। তারপরে এখানে কত আছে +1, তো আমরা +1 দিয়ে দিলাম। এখন আমাদের এখানে নিচে যেতে হবে, তাহলে এই যে অ্যারো, আমাদের ডাউন অ্যারোতে চাপ দিয়ে নিচে চলে আসবো। এবার আমাদের চাপতে হবে y, এই যে আলফা চেপে আমরা এখানে y চেপে দিলাম। তারপর হচ্ছে -1, এই যে -1টাকে আমরা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে আমাদের দেখেন এই ইনপুট কিন্তু আমাদের ক্যালকুলেটরে উঠানো হয়ে গেছে। তো আমাদের এখন মান বের করতে হবে কি, ফাংশন অফ -1 এর মান বের করতে হবে, ফাংশন অফ -1 এর মান বের করতে হবে। এই জন্য এই যে ক্যালক বাটনটা আমি আবারও চাপলাম। এবার বলছে হোয়াট, আমাদের y এর ভ্যালুটা চেয়েছে। দেখেন y এর পরিবর্তে আমাদের y এর ভ্যালু এখানে কত দেওয়া আছে -1। এই জন্য আমরা এখানে কি করব, এই যে ক্যালক বাটনটি চেপে -1 চেপে দিব। এখন যদি আমরা সমান চাপি তাহলে আমরা মান পেয়ে গেলাম 1। দেখেন আমাদের অ্যান্সারটি মিলে গেছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। ওকে, তো আপনারা এইবার আস্তে আস্তে সলভ করবেন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন এবং আস্তে আস্তে সলভ করবেন। এই যে দাখিল বোর্ড 2019 এই কোশ্চেনটি সলভ করবেন, তারপর সিলেট বোর্ড 2019 এই কোশ্চেনটি সলভ করবেন, সিলেট বোর্ড 2017 এই কোশ্চেনটি সলভ করবেন। আশা করি আপনারা পারবেন। তো আমি আরেকটা ভগ্নাংশ দিয়ে করে দিচ্ছি, কারণ যেহেতু 2-3টা সাধারণ দিয়ে করে দিলাম, সাধারণ ফাংশন দিয়ে করে দিলাম, ভগ্নাংশ ফাংশন দিয়ে আরো একটা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এসি দিয়ে সব কেটে দিলাম। তো প্রথমে আমাদের এই ফাংশনটাকে ইনপুট দিতে হবে, এই জন্য আমরা এই যে ভগ্নাংশ, যেহেতু ভগ্নাংশটাকে উঠাই নিলাম। তো আমাদের এখানে দেওয়া আছে 1 প্লাস, তারপরে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার চাপানোর জন্য আলফা চেপে এক্সটাকে উঠাইলাম, তার উপরে স্কোয়ার। এবার আবার তারপরে দেওয়া আছে প্লাস এক্স কিউব, এই দেখেন এক্স কিউব। তো এই যে আলফা চেপে আমরা এখানে কি করলাম, এক্সটাকে দিলাম, তারপরে এই যে শিফট চেপে কিউবটাকে তুললাম, তাহলে 1 + x² + x কিউব। আচ্ছা, এবার এই যে ডাউন অ্যারো, এই যে ডাউন অ্যারোতে এসে আমরা নিচে চাপবো x1 x², এই দেখেন x² তুলতে হবে। এই জন্য আমরা এই যে আলফা চেপে এখানে কি করলাম, x² উঠাই দিলাম। তাহলে আমার এই যে ফাংশনটা, এই ভ্যালুটা, এই ফাংশনটা আমার ইনপুট দেওয়া হয়ে গেছে। ফাংশন অফ এক্স এর জন্য এই ফাংশনটাকে আমরা ইনপুট দিয়ে ফেলেছি। এখন আমাদের এখানে কি করতে হবে, ফাংশন অফ -1 এর মানটাকে বের করতে হবে। তো ফাংশন অফ -1 এর মানটাকে বের করার জন্য এই যে ক্যালক বাটনটি আমরা চাপবো। এখানে বলছে হোয়াট, এক্স এর ভ্যালুটা কত। দেখেন এক্স এর পরিবর্তে আমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে -1। তো এই জন্য আমরা এখানে কি করব, -1 চেপে আমরা সমান চেপে দিব। তাহলে দেখেন এর ভ্যালু চলে আসছে 1। এই কোশ্চেনটা ছিল দিনাজপুর বোর্ড 2015। দেখেন সেম কোশ্চেন আমি আপনাকে শিখাইছি চট্টগ্রাম বোর্ড 2015, বরিশাল বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, সিলেট বোর্ড 2019, দাখিল বোর্ড 2018। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আরেকবার করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ ভগ্নাংশগুলোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা হচ্ছে এমএস 100 এমএস ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। তো যদি সেখানকার টিউটোরিয়াল লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি সেই ক্যালকুলেটর দিক করে দিব। তবে এই ক্যালকুলেটরটা অর্থাৎ 991ES প্লাস ক্যালকুলেটরটা অনেক ভালো। আমি আশা করি আপনারা এই ক্যালকুলেটরটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। তো আমরা এই মানটাকে উঠাই, ইনপুট দিই। দেখেন x³ + 1, এই জন্য এই যে আলফা চেপে আমরা এখানে কি করলাম, এক্সটাকে উঠাই দিলাম, তারপরে শিফট চেপে কিউব তুললাম, কারণ শিফট চেপ চাপলে এই যে ইয়েলো কালারগুলো অ্যাক্টিভ হয়, এই যে এই কালারগুলো অ্যাক্টিভ হয়। তারপরে আমাদের এখানে দেওয়া আছে কত, দেখেন তো +1, তাহলে x³ + 1, আর নিচে দেওয়া আছে কত, x² + 1। তাহলে এই যে অ্যারো, ডাউন অ্যারোতে চাপ দিয়ে নিচে চলে আসলাম। তারপর এখানে দেওয়া আছে আলফা, তারপর এক্স চাপলাম, তার উপরে কি আছে স্কয়ার, তাহলে x², তারপরে কত দেওয়া আছে
ওয়ান। তো এই যে মানটাকে দেওয়ার পরে আমরা এই ফাংশনটাকে উঠানোর পরে আমাদের এখানে মান বের করতে হবে ফাংশন অফ -1 এর মানটা। এই জন্য আমরা এখান থেকে কি করব, এই যে ক্যালক বাটনটা চাপবো, চাপার পরে দেখেন এক্স এর মান কত দেওয়া আছে, এক্স এর পরিবর্তে এক্স এর মান দেওয়া আছে -2। তো আমরা এখানে কি করব, এই যে -2টাকে চাপবো। এবার আমরা যদি সমান চেপে দেই তাহলে দেখেন আমাদের ভ্যালু চলে আসছে -7/5 -7/5। এই দেখেন মিলে গেছে দাখিল বোর্ড 2018। তো দেখেন আমরা এই কোশ্চিনটাও করেছি, সমাধান করেছি এই নিয়মের। রাজশাহী বোর্ড 2017, দাখিল বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2016, ঢাকা বোর্ড 2015, ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2016। আমি টাইপগুলোকে আপনাদের সামনে একত্রে করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। দেখেন এই যে কোশ্চিনটা, এই কোশ্চিনটাকেও আমরা করে দিয়েছি একই নিয়মের অঙ্ক। এটা আমরা করেছি দেখেন ঢাকা বোর্ড 2016, ঢাকা বোর্ড 2017, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড 2017, যশোর বোর্ড 2023। তো আমি এই ম্যাথটি করে দিতে চাচ্ছি কারণ এখানে যে ফাংশন অফ -1/2 আছে, এই জন্য আমি এই ক্যালকুলেশনটি করে দিতে চাচ্ছি। আচ্ছা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেইগুলো আবার নতুন করে সলভ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখেন, x - 3 ডিভাইডেড বাই x + 1 হলে ফাংশন অফ x এর মান কত। তো আমরা প্রথমে এই ফাংশনটাকে ইনপুট দিব x - 3। এই যে x তোলার জন্য আমরা এখানে কি চাপ দিব, আলফা, তারপর আমরা এখানে x চাপ দিলাম, তারপর এখানে দেওয়া আছে কত -3। তো আমরা -3টাকে চাপ দিলাম, এই যে অ্যারো ডাউন অ্যারোতে চাপ দিয়ে আমরা নিচে চলে গেলাম। তারপর এখানে কি দেওয়া আছে, আলফা চেপে আমরা এখান থেকে x উঠাইলাম। তারপরে এখানে কি আছে দেখেন +1। তো আমরা এই ভ্যালুটাকে কম্পিউটারে ক্যালকুলেটরে ইনপুট দিয়েছি। ইনপুট দেওয়ার পরে আমাদের এখানে মান বের করতে বলছে ফাংশন অফ 0। তো আমরা এই জন্য ক্যালক বাটনে চাপ দিব। এক্স এর ভ্যালু এখানে কত দেওয়া আছে দেখেন, এক্স এর পরিবর্তে এক্স এর ভ্যালু দেওয়া আছে 0। তো আমরা এখানে 0 চেপে দিব। চেপে দেওয়ার পরে আমরা যদি সমান চাপি তাহলে এর মান চলে আসবে কত দেখেন, তো এর মানটা চলে আসলো হচ্ছে -3, তার মিলে গেছে। আচ্ছা এবার 26 নাম্বারটা আমরা করে দিতে চাচ্ছি। আচ্ছা 26 নাম্বারটা করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরে এটাকে ইনপুট দিব। ইনপুট দেওয়ার জন্য আমাদের দেখেন ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে। তো আমরা এই যে ভগ্নাংশটাকে উঠাইলাম, লবে এখানে দেওয়া আছে কত 4x - 7। এই জন্য আমরা 4 চাপলাম, আলফা চেপে আমরা x উঠাইলাম। তারপর এখানে দেওয়া আছে -7, আমরা -7টাকে উঠাইলাম, ডাউন অ্যারো দিয়ে আমরা নিচে চলে গেলাম। তো আমরা এখান থেকে ডাউন অ্যারো দিয়ে নিচে চলে গেলাম। তারপর এখানে দেখেন কত দেওয়া আছে 2x - 4। এই যে 2 চাপলাম, এই যে আলফা চেপে x উঠাইলাম। তারপর এখান থেকে কত আছে দেখেন -4 আছে, তো -4টাকে দিয়ে দিলাম। তো আমাদের ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের বলছে ফাংশন অফ -1/2, ফাংশন অফ হাফ এর মানটা বের করতে হবে। এই জন্য আমরা ক্যালক বাটনটা চেপে এক্স এর ভ্যালু এখানে দেখেন, এক্স এর পরিবর্তে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে হাফ। তো আমরা এখানে হাফ তুলবো। হাফটাকে আপনারা এইটা দিয়েও তুলতে পারেন, 1/2 দিয়েও তুলতে পারবেন। তো আমি এখান থেকে এইটা দিয়ে তুলতে চাচ্ছি। তাহলে এর মানটা দেওয়া আছে 1/2। এই যে 1/2 অর্থাৎ হাফ দেওয়া আছে, ফাংশনের মান দেওয়া আছে হাফ। তো এখন যদি আমরা ক্যালকুলেটরটা চাপি তাহলে হয়ে গেল 5/, তাহলে আমাদের হয়ে গেল 5/3। আচ্ছা অ্যান্সারটা মিললো না কেন, আমরা যদি একটু দেখি, হ্যাঁ মিলে গেছে। এই যে 5/3 দাখিল বোর্ড 2023। এই কোশ্চেনগুলো সবই একই রকম। দেখেন আপনারা কুমিল্লা বোর্ড 19 সলভ করেন, চট্টগ্রাম বোর্ড 19 সলভ করেন, যশোর বোর্ড 19 সলভ করেন, সিলেট বোর্ড 19 সলভ করেন। ফাংশন অফ এক্স এর পরিবর্তে এটা দিচ্ছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখেন আমরা এটাকে লিখতে পারি, এই যে ফাংশনের এক্স এর জায়গায় ফাংশন অফ এক্স এর মানটাকে আমরা বসাই দিই, এক্স এর জায়গায় ফাংশন অফ এক্স এর মানটাকে বসাই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে 1/x, আর আমাদের নিচে কত ছিল, আমাদের নিচে ছিল 2। আচ্ছা তার সাথে প্লাস আকারে কত আছে 1। ওকে এখন আমরা এখান থেকে যদি একটু দেখি তাহলে এইটাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা আমরা অন্য একটা স্ক্রিনে চলে যাচ্ছি যাতে আমাদের করতে সুবিধা হয়। আমাদের দেওয়া ছিল যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু x/2 + 1। আমাদের মান বের করতে হবে ফাংশন অফ 1/x এর মান বের করতে হবে। তো আসেন আমরা এখানে কি করব, এই ফাংশন অফ x এর জায়গায় 1/x টাকে বসাবো। আচ্ছা এটাকে আমরা আগে ক্যালকুলেশন করে নিব, তাহলে আমাদের একটু সুবিধা হবে, নাহলে এইভাবে করলেও হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা আমরা এইভাবেই করি, 2 বসাই দিলাম। এই x এর পরিবর্তে আমরা x এর মান কত 1/x + 1। ওকে তো আমরা আগে এটা করি, এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে এখানে থাকবে 1/x। এইটা ক্যালকুলেশন করলে এই নিচের 1 চলে যাবে উপরে, 2 চলে যাবে নিচে।
প্লাস 1, তাহলে এখানে থাকবে 1/2x প্লাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে মাঝে মাঝে কিছু অঙ্কে ক্যালকুলেটর একটু সমস্যা দেখায়, এগুলো আপনাদের মেনে নিতে হবে, নাহলে অসুবিধা হবে। তো যাই হোক, আমরা পরের কোশ্চেন সলভ করতে চলে যাই। তো দেখেন আমাদের এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 1, কে এর মান কত, কে এর মানটা তোমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কে এর মান একবার 0 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, একবার 1 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, একবার 2 দিয়ে ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে গিয়ে যেটার মান 0 আসবে সেটাই হবে তোমার কে এর মান, যে সেটাই হবে কে এর মান। এখানে দেখো তুমি যদি 0 বসাও, এর মান 0 বসাও, তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কোন মানের জন্য ফাংশন অফ, দেখো এখানে কে এর মান তুমি যদি 0 বসাও তাহলে এইটা কিন্তু উইথড্র হয়ে যাচ্ছে, আর এখানে যদি -1 বসাও তাহলে এখানে হচ্ছে -1 এর উপর স্কয়ার করলে +1, আর এই যে -1 তাহলে হয়ে যাচ্ছে 0, তার মানে 0-র জন্য। যদি এই অঙ্কগুলোতে তোমাদের সমস্যা থাকে তোমরা আমাকে অবশ্যই বলবা, আমি সেই কোশ্চেনগুলো সলভ করে দেব। তো তাহলে তোমরা দেখছো এই এক টাইপ থেকে আমরা মাত্র এক টাইপ থেকে আমরা 43টা কোশ্চেন সলভ করেছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যাতে এই প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো। তাহলে এখান থেকে কোনোটা সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি সেই কোশ্চেনগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। তো এইভাবে করে সকল ভিডিও আমি ক্যালকুলেটরের মধ্যে আপলোড দিব, কোনো সমস্যা থাকলে জানাবা। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।